আপু, এটা কি জানু মাস্টারের বাড়ি? জি, এটা জানু মাস্টারের বাড়ি। আর আমি উনার মেয়ে। কিন্তু আপনারা কারা? ও আপু, আমাদেরকে তো চিনবেন না। মাস্টার সাহেব আমাদেরকে চিনে। আচ্ছা, জানু মাস্টার সাহেব কি বাড়িতে আছেন? না, আব্বা তো বাড়িতে নাই। আব্বা বাজারে গেছে বাজার করতে। কেন? আব্বাকে দিয়ে কি দরকার আমার কাছে বলেন। ও, আপনার আব্বা তাহলে বাড়িতে নাই, বাজারে গেছেন। আচ্ছা আপু, আপনি একটা কাজ করেন। এখানে একটা কাগজ আছে, মানে একটা বাড়ির দলিল। এই বাড়ির দলিলটা একটা সিগনেচার করে দেন। বাড়ির দলিল? কি আনতাছি বাড়ির দলিল আমি সিগনেচার করব? না ভাই, আমি এখানে সিগনেচার করব না। আর বাড়ি মানে ভাই, আমরা খুব গরিব মানুষ। আর আমরা একটাই বাড়ি। এই বাড়িটা যদি লেখা লয়ে যান তাহলে আমরা ভাই কই থাকবাম ভাই। ভাই আপনার কাছে অনুরোধ করে কইতাছি, এই বাড়িটা লেখা নিয়েন না ভাই, লেখা নিয়েন না। আরে আপু, আপনি ভুল বুঝতেছেন। আপনাদের এই বাড়ি লেইকে নিয়ে আমরা কি করব? আপনাদের এই বাড়ি লেইকে নিতে আসি নাই, আপনাদেরকে একটা বাড়ি লেইকে দিতে আসছি। আর এটাই হলো সেই বাড়ির দলিল। আপনার আব্বারও একটা সিগনেচার লাগবে এই দলিলে। আপনি আগে একটা সিগনেচার করে দেন, আপনার আব্বার সিগনেচারটা আমি পরে নিয়ে নিব। এই শুনেন, আপনি এখানে বাটপারি করতে আসছেন না? এই কেউ কখনো কারো নামে বাড়ি লেখা দে? আপনি কিন্তু ভালো ভালো যাবেন না, আমি লোক ডাকবো। আরে আপু, আপনি আমাদেরকে আবারও ভুল বুঝতেছেন। আপনার সাথে আমরা বাটপারি করতে আসবো কেন? আপনাদের ভালোর জন্যই বলতেছি, আপনাদের নামে একটা বাড়ি লিখে দিব আমি। এটা হলো সেই বাড়ির দলিল। আর আপু, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাদেরকে ভুল বুঝতেছেন, আপনার সিগনেচার করতে হবো না। আপনি একটা কাজ করেন, এই দলিলটা আপনি রাইখা দেন। আপনার আব্বু মানে আমার স্যার আসলে আপনি বলবেন এই বাড়ির দলিলটা দিয়ে গেছি, উনি দেখলেই বুঝতে পারবেন। রাখেন, এই দলিলটা রাখেন। তাহলে আমরা যাই আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনেন, জি। আপনাদের নাম কি? ও, আমার নাম মজনু তালুকদার। স্যার আসলে স্যারের কাছে আমার নামটা বললেন, স্যার আমাকে চিনবে। ঠিক আছে, তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গে মা, নে বাজারটা নে। সব ঠিকঠাক মতো আনছো তো? তুই যা যা কয়ে দিসলি আমি সব ঠিকঠাক মতন আনছি। বাজার করি হারিয়া আমার পয়ডলাতে 10টা টেহাও নাই যে উঠু দিয়ে আয়াম। আটটা ভরটা আইসি আমি, জানো। ইস, অনেক কষ্ট হয়েছে আব্বা, বুঝছি। আচ্ছা যা এটি দেখিয়া পাক করগা। আচ্ছা। এই হ্যাঁ, এটা কি? আরে এটা কি? আমি তো কইতে পারি না। এটা ব্যাগ দেয় নো কেলা ভালো তুই গেছে দেখছস না? জানি না তো। এই শ্রী, এই ব্যাগের ভিতরে তো অনেক টাকা। ও হ্যাঁ হ্যাঁ, এতগুলা টাকা কেটে রেখে গেল। আশ্চর্য ঘটনা, এত টাকা এক ব্যাগ ভর্তি এনে ভরে রয়েছে, তুই দেখছস না? বাবা মনে হইছে একটু আগে দুটো লোক আইছিল। দুইজন লোক আইছিল। আমার মনে হয় ভুল করে এই ব্যাগটা রেখে গেছে। শুধু তাই না বাবা, এই যে একটা দলিল দিছে, দলিল দেখো, বাড়ির দলিল দেখছো? হ্যাঁ, এটা তো একটা দলিল, এটা তো আমার নামে একটা বাড়ি দলিল দেখা যায়। এই কেডাইছি নামটা কথা দিগো। নাম রয়েছে মজনু তালুকদার। মজনু তালুকদার? তোমার নাকি ছাত্র বলছে। আমি তো চিন্তা করতেছি তুমি চিনো না না? এরা কোন দিকে গেছে। তাড়াতাড়ি করো, এই দিক দিয়ে গেছে, সোজা সোজা তুমি যাও। ইন্দে গেছে? হ্যাঁ পাইবা, যাও। আচ্ছা ঠিক আছে, তুই এটা লয়ে গড়ো যা। আচ্ছা আচ্ছা আমি দিয়ে গেছে এই টিয়াড়ি মানে ভুলে হালাই তুই গেছে টিয়াড়ি দিয়ে দে দলবু। আচ্ছা আব্বা। ও বাজান যা। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আমি তো আপনাদের চিনতে পারছি না। ও স্যার, আপনি আমার চিনতে পারেন নাই? না। স্যার আমি মজনু স্যার। মজনু? কোন মজনু? কোথাকার মজনু? আমি চিনতে পারতেছি না। স্যার হ্যাঁ, আমরা তো আপনার বাড়িতে গেছিলাম, আপনারে পাই নাই। আপনি মনে হয় বাজারে চলে গেছিলেন। আপনার মেয়ের কাছে একটা দলিল দিয়ে আইছি, ও পাইছিলেন? তাহলে আপনারা গেছেন আমার বাড়ি? জি স্যার। হ্যাঁ দলিল পাইছি, কিন্তু আমার মনে হয় আপনারা একটা ভুল কাজ করে আইসুন। আমি এটা লাগে দৌড়ি আইছি। এই যে দেখেন একটা টাকা ভর্তি একটা ব্যাগ, এই ব্যাগটা আপনারা আমার বাড়িতে ভাড়া এত আইসুন। আমি দৌড়ি আইছি এই টাকাগুলো আপনারা দেওয়ানোর লাগে। স্যার এই টাকাগুলি আসলে আমরা ভুল করে রাইকে আসি নাই, আমি ইচ্ছা করে আপনার বাড়িতে এই টাকাগুলি রাইকে আইছি। কি বলেন? ইচ্ছে করে আমার বাড়িতে আপনার টাকা রাখিয়েছেন? বিষয়টা আমি কিছু বুঝতে পারছি না, আমার একটু বুঝায় এখন তো। স্যার আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই। স্যার আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমি সেই ছোট্ট মজনু যে আমি একটা চার দোকানে কাজ করতাম। আপনার স্কুলের পাশেই একটা চার দোকান ছিল না? হ্যাঁ ওই চার দোকানে আমি কাজ করতাম। আপনি প্রায় সময় আমার ওই চার দোকানে যে চা খাইতেন। হ্যাঁ। হঠাৎ করে একদিন ওই চার দোকান থেকে আমারে আপনার বাড়িতে নিয়ে আসলেন। আপনি আপনার বাড়িতে আইনা স্যার 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনাও করাইছিলেন। পরে আমি যখন একটা চক্রান্তে পড়ে স্যার আপনার বাড়ি থেকে চলে গেছিলাম। আরে এই ছেলের সাথে আপনার কি সম্পর্ক? স্যার আমি সেই ছেলে, আমি হ্যাঁ? সেই মজনু। তুমি সেই মজনু? জি স্যার।
তো তুমি আমার বাড়ি থেকে পালাই গেছিলা কেন? ঠিক আছে স্যার, আপনার বাড়ি থেকে আমি পালিয়ে চলে গেছিলাম, কিন্তু কেন গেছিলাম জানেন? আমি একটা চক্রান্তে করে চলে গেছিলাম, এই কথাটা আপনাকে বলতেও পারি নাই। স্যার, আপনার বাড়ি থেকে গিয়ে আমি ঢাকা শহরে ছোট্ট একটা ব্যবসা শুরু করি। সেই ছোট্ট ব্যবসা থেকে আজকে অনেক বড় ব্যবসায়ী। স্যার, আসলে আপনার বাড়িতে এতদিন আমি আসতে পারি নাই। আমার অনেক ইচ্ছে হয়েছিল আপনার বাড়িতে আসার জন্য, কিন্তু ইচ্ছা থাকলেও আসতে পারি নাই। কারণ হলো আমি মাঝখানে একবার বিদেশ চলে গেছিলাম। বিদেশে আমি 6 বছর ছিলাম। 6 মাস আগে আমি বাড়িতে আসছি। বাড়িতে আইসা স্যার আপনার জন্য ঢাকা শহরে একটা বাড়ি করেছি। আর স্যার, টাকাগুলি বলছেন না, টাকাগুলি আসলে ভুল করে রাইকে আসি নাই। টাকাগুলি আমি ইচ্ছা করে রাইকে আসছি, কারণ আমি জানি আপনার একটা আত্মসম্মান বোধ আছে। আপনি সরাসরি টাকাগুলি নেবেন না। আমি পলিসি করে আপনার মেয়ের সামনে টাকার ব্যাগটা রাইকে আসছিলাম, কিন্তু আসলে আপনি নিয়ে আসছেন স্যার। আর ওই বাড়ির দলিলটা আছে না, ওই দলিলটা আমি রাইকে আসছি। ওই দলিলটা একটু সিগনেচার করে রাখবেন, আপনার মেয়েকেও বলবেন একটা সিগনেচার করে দিতে। কিন্তু মজনু, তুমি এত কিছু করতে গেলে কেন? হ্যাঁ, আমি তোমার কাছে এত কিছু তো আশা করি নাই। তুমি আমার নামে ঢাকা শহর একটা বাড়ি দিছো, এরপরে তুমি এখানে প্রায় 5 লক্ষ টাকা দিছো নগদ। বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িটা দিছোই, টাকাগুলো তুমি নিয়ে যাও। না স্যার, এই টাকাগুলি আমি আমার মন থেকে দিছি। স্যার, আপনি এত কিছু বলতেছেন কেন? আপনি আমার জন্য জীবনে যা করছেন, আমি এই টাকা, ঢাকা শহরে বাড়ি, আরও কিছু দিলেও আমি আপনার ঋণ পরিশোধ করতে পারবো না। আর স্যার, আমি আপনার ঋণ পরিশোধ করতেছি না, আমি ছেলে হিসাবে আপনার ছেলে মনে করিয়া আপনি ওই বাড়ি আর এই টাকাগুলি গ্রহণ করবেন। স্যার, আমি জীবনে যত টাকা কামাই করছি, আপনি যদি এই বাড়িটা আর এই টাকাগুলি গ্রহণ করেন, তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব যে টাকা পয়সা যেহেতু কামাই করছি, আমি কিছু না কিছু কারোর জন্য করতে পারছি। আসলে মজনু, তোমারে দেখিয়া আজকে আমি অনেক গর্ববোধ করতেছি। কারণ হয়তো তোমাকে আমি উচ্চ শিক্ষিত করতে পারি নাই। তোমাকে মাত্র আমি 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করাইছিলাম। তাতে তুমি যে মহত্বের পরিচয় দিয়েছো, আসলে শিক্ষিত লোকেরাও এত মহত্বের পরিচয় দেয় না। আজকাল সমাজে বাপেরে নিজের সন্তানে দেখে না। আর তুমি আমার ছাত্র হইয়া আমি তোমাকে কিছু সহযোগিতা করেছিলাম, কতটা সত্য। কিন্তু আজকে তুমি আমাকে যেটা দিয়েছো, এটা আমার এতটা পাওয়ার উপযুক্ত ব্যক্তি আমি না। যাই হোক বাবা, এখন এত কথা আমি রাস্তায় বলতে চাই না। তোমরা 2 জন আমার বাড়িতে আসো, আজকে রাত থাকবা, কালকে সকালে যাইবা। স্যার, আমরা আজকে থাকবো না। আপনি ওই দলিলটা দিছি না, ওই দলিলে সিগনেচার করে রাখবেন, আপনার মেয়ের সিগনেচারটা নিয়ে নেবেন। আমি কাল পরশু একদিন আসবো, আইসা ওই দিন আপনার বাড়িতে খাওয়া দাওয়া করবো আর দলিলটা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে তেবাদর। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।